আপনারা যদি রাস্তাঘাটে পকেট মার দেখেন যে আপনার পকেট থেকে 100 টাকার একটা মানি ব্যাগ বা 100 টাকার একটা নোট নিয়ে দৌড় দিচ্ছে, তাকে আপনারা ধরতে পারলে কি করবেন? নিশ্চয়ই গণধোলাই দিবেন। সেই গণধোলাই এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যে মৃত্যুর দ্বার প্রান্তে গিয়ে পৌঁছায়। তাহলে আজিজ বেনজির যে নাম দুইটায় ব্যানারে আছে, তাদেরকে গণধোলাইয়ের পরিবর্তে কোন শব্দ ব্যবহার করলে উপযুক্ত হয়, যে এদেরকে কি শাস্তি দেওয়া উচিত? আমার মনে হয় এদেরকে শুধু গ্রেফতারই নয়, এদেরকে গ্রেফতার করে সাধারণ জনগণের হাতে তুলে দেওয়া উচিত। সাধারণ জনগণ এদেরকে পিষ্ট করে রাস্তায় ফেলে পিষ্ট করে মারা উচিত। শুধু আজিজ বেনজির নয়, বাংলাদেশের এই আজিজ বেনজির, এই বড় বড় হোতাদের হোতা যারা এদের পৃষ্ঠপোষক, বাংলাদেশের ক্ষমতাসীন চেয়ারে বসে যারা এদেরকে দুর্নীতি করাচ্ছে, সেই ক্ষমতাসীন চেয়ারে যারা বসে আছে তাদেরকেও টেনে হিঁচড়ে রাস্তায় নামাতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই দুর্নীতির পর্যায়ে এমন গিয়ে পৌঁছেছে, আপনারা জানেন গত মাস থেকে শুরু করে প্রত্যেকটি টিভি চ্যানেল, পত্র পত্রিকায় যেমন সিরিয়াল ধারাবাহিক নাটক শুরু হয়, সিরিয়াল শুরু হয়েছে বেনজির, আজিজ, এদের কোথায় কোন সম্পত্তি, কোথায় কোন ব্যাংক, কোথায় কোন টাকা, এই সকল সিরিয়াল কিন্তু সংবাদ এবং পত্র পত্রিকায় সিরিয়াল ধরে দেখানো শুরু হয়েছে। তারপরে আমরা দেখছি এদের গ্রেফতারের কোনো খোঁজ নাই। এদের গ্রেফতার করলে কি হবে এই সরকার ভালোই জানে, কারণ এই সরকারই তো তাদের প্রধান পৃষ্ঠপোষক। পত্রিকা পড়লে দেখি সেই গোপালগঞ্জ সদরের 1400 বিঘি সম্পত্তি বেনজিরের নামে, বাংলাদেশের বিভিন্ন জেলায় 200 বিঘি, 200 বিঘি, 150 বিঘে, 85 বিঘে, 73 বিঘি, এভাবে 2500 বিঘা সম্পত্তির একক মালিক হলো এই বেনজির। এই বেনজির আহমেদের ব্যক্তিগত চিকিৎসা, তার নামেও নাকি 273 বিঘি সম্পত্তি। লজ্জা হয়, ঘৃণা হয় বাংলাদেশে বসবাস করতে। স্বাধীন বাংলাদেশ এটাই স্বীকৃত করতে এখন ঘৃণাবোধ করি। আসুন বাংলাদেশের সাধারণ মানুষকে আহ্বান জানাই, আমাদের সাথে রাস্তায় নামুন, এখনো সময় আছে। এই হোতাদের যদি আমরা চেন টেনে না ধরতে পারি, আপনার আমার জমি জায়গা এমনকি কিডনি বিক্রি করে আমাদের জীবন জীবিকা নির্বাহ করা লাগবে। আর তা না হলে এই সরকার এমনিতে আমাদের পিষ্ট করছে, আগামীতে আপনারা যাতে মুখ না খুলতে পারেন, রাস্তায় নামতে না পারেন, পোশাকে কোনো পোশাক না থাকে সে ব্যবস্থা কিন্তু করে দেবে। সকলকে এই দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার হয়ে মাঠে নামার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।